ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শত ব্যস্ততার মাঝে ভিডিও করার বা এডিট করার সময় পাই না, তো অনেকটা গ্যাপ পড়ে গেছে, লং টাইম। হয়তো আমার আপু এবং ভাইয়ারা আমাকে ভুলেই গেছেন, তো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। তো আমি তো একা থাকি সব সময়, তো আমার হাজবেন্ড বাইরে থেকে দেশে এসেছে, যার কারণে আমার ব্যস্ততা অনেক বেড়ে গেছে। আর তাছাড়া আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, এটা আপনারা সবাই জানেন, যার কারণে ব্যবসা প্লাস পরিবার সব সামলে ব্লগ দেওয়া হচ্ছে না। তবে খুব শীঘ্রই আমি আবার নিয়মিত হব। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিব। এটা হচ্ছে আমার ছেলের বিছানা, এখানে কেউ ঘুমায় না। আর যেহেতু আমার বাসাটা রাস্তার সাথে, দিনের ভিতরে 3-4 বার বিছনা ঝাড়তে হয়। প্রচুর ধুলোবালি এসে ঘরের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। জানালা যদি সবসময় বন্ধ রাখি তাহলে কিভাবে যেন ঘরের ভিতরে ধুলো ঢুকে যায়। তো বিছনাটা গুছিয়ে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো করে ফেললে একটু মনে শান্তি আসে। তো ছেলের বিছনাটা রেডি করে দিলাম। আর এই তো দেখুন আমার ছেলের পড়ার টেবিলটা, মনে হচ্ছে যে এটা পড়ার টেবিল নয়, খেলনার টেবিল। যত খেলনা আছে সবগুলো সে এখানে এনে জড়ো করে রাখে। তো আমি মাঝে মাঝে চেষ্টা করি এখান থেকে অনেক কিছু সরিয়ে রাখার জন্য, কিন্তু তার নিত্য প্রয়োজনীয় সেগুলো সে এখানেই রেখে দেবে। আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, ঘর দরজা গুছিয়ে বা সাজানো করে রাখা সম্ভব হয় না, বাচ্চারা সব নষ্ট করে ফেলে। ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এবার দেখুন কাপড় চোপড়গুলো ধুয়ে নেব। প্রতিদিনই চেষ্টা করি প্রতিদিন এটা ধুয়ে ফেলার জন্য, তারপরও মাঝে মাঝে কেন যেন জমে যায়। আর আমার হাজব্যান্ড দেশে আসার পরে মনে হচ্ছে যে আমার কাজ আরও 3 গুণ বেড়ে গেছে। তো আমি কোনো কিছুতেই সামনে উঠতে পারতেছি না। এদিকে সে অসুস্থ, ছেলে অসুস্থ, তারপরে ফ্যামিলির কাজ, যার কারণে আমি আপনাদের সাথে নিয়মিত ব্লগ দিতে পারছি না। তো আমার বাসায় যেহেতু ওয়াশিং মেশিন নেই, তো আমার কাপড় চোপড়গুলো নিজেরটা নিজেরই কষ্ট করে ধুতে করতে হয়। বিশেষ করে বাচ্চাদের কাপড় চোপড় একবার পরালে তো আর সেটা দ্বিতীয়বার পরার মতো কোনো থাকে না। ওদের কাপড় চোপড়গুলোই সবচেয়ে বেশি নষ্ট হয়। আর ওদের কাপড় চোপড় ধুতেই প্রায় সময় আমার অনেক বিরক্ত লাগে, তারপরে কিছু করার থাকে না। যেসব আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। এই মাঝে দুপুরের অনেক কাজকর্ম সেরেছি এবং বাইরেও কাজ ছিল, সেগুলো সেরে বাসায় এসেছি। এখন প্রায় বিকেল। তো বিকেল টাইমে তো রমজান মাসে ইফতারের একটা আয়োজন থাকে, রান্না বান্নারও আয়োজন থাকে। যাই হোক, আমার অনেক ব্যস্ততার কারণে এই তো দেখুন আমার হাজব্যান্ড আমাকে একটু সাহায্য করছে। ওকে আমি সব কিছু রেডি করে দিয়েছি, ও ইফতারিগুলো ভেজে নেবে। তো আপনারা হয়তো জেনে অবাক হবেন যে আমার বিবাহিত জীবনের 11 বছর, এই 11 বছরের ভিতরে এই প্রথম তার সাথে আমার রমজান আর সামনে ঈদটাও হয়তো তার সাথে কাটানো হবে। ছেলে মেয়েগুলোও এই প্রথম তার বাবাকে এই ঈদে পাবে। তো যারা প্রবাসে থাকে তাদের তাদের আপনজনেরা হয়তো এই দিনটাকে অনেক মিস করে। আর প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের। যারা প্রবাসে থাকে তাদেরও একাকিত্ব ঈদ বা বিশেষ দিনগুলা কাটাতে হয়, কারণ ওই সময় তো তাদের পাশে কেউ থাকে না। যাই হোক, এটা হয়তো আমার আবার আমার ছেলে মেয়েদের জন্য বিশেষ একটা প্রাপ্য। তো আপনাদের সাথে এই দিনটা একটু শেয়ার করে রাখলাম, বা আমি এটা একটু মেমোরি করে রেখে দিতে চাই। তো আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি এই যে ইফতারের আয়োজন করতেছি, একটু গুছিয়ে নেব, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু বাইরে গিয়েছিলাম আর আসতে আমাদের লেট হয়ে গেছে, তাই আর আজকে অন্য কোনো আইটেমের দিকে যাব না।
বাইরে থেকে ছোট্ট একটা বেল কিনে এনেছিলাম, বেলের প্রচুর দাম, তারপর ছোট্ট একটা বেল এনেছি। তো ওইটা দিয়ে আজকে যে বেলের শরবতটা করে নেব। প্রতিদিনই ইফতারের শরবতের পাশাপাশি আমি 2-3টা শরবতের আইটেম করার চেষ্টা করি। আর সারাদিন রোজা রাখার পরে মনে হয় যে ইফতারের সময় অনেক কিছু খেয়ে ফেলবো, কিন্তু দেখা গেছে যে শরবতটা খাওয়ার পরে আর কিছুই খেতে মন চায় না। যার কারণে আমি অল্প অল্প করেই বিভিন্ন আইটেম করে থাকি, যাতে অল্প পরিমাণে করলে খাবারটা শেষ হয়ে যায়। এই তো খাবার পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি আমার হাজব্যান্ডকে বসিয়ে দিব, ও বসে বসে সবগুলো মানে পেঁয়াজু আলুর চপ এগুলো ভেঙে তারপরে মুড়ি বানানোর রেসিপিটা আর কি পারফেক্টলি তৈরি করে ফেলবে। সব কিছু খাবার পরে দেখা গেছে কি মুড়িটা একদম কম খাওয়া হয়। আর নেই তো ছালাদ, তার জন্য এটা একদম স্পেশাল একটা ছালাদ। সে প্রতিদিনই একটু ছালাদ খাবার চেষ্টা করে, কারণ ডাক্তার বলেছে তাকে ওয়েট কমানোর জন্য। ইফতারের সময়টাতে হয় কি মানে কাজটা একটু বেশি থাকে, মানে তাড়াহুড়া থাকে, তার ভিতরে যদি 2-1টা বাচ্চা বাসায় থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এর ভিতরে আমার মেয়ে অনেক বিরক্ত করতেছে, তাকে এটা দাও সেটা দাও, কিন্তু আসলে সে কোনোটাই খাবে না। তবে সে তার পছন্দ আর কি ট্যাঙের শরবতটা, তো এটাই ও একটু পরিমাণে খাবে বেশি করে, তারপর আর কিছুই নেবে না। এই তো চলে এসেছে, সে মানে কোনটা রেখে কোনটা ধরবে তার সেটাই সে বসে বসে ডিসাইড করবে। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।